হিমালয়ের বুকে তুষারে ঢাকা এক গুহার মধ্যে ভগবান মহাদেব নিজে আবির্ভূত হয়েছিলেন অমরনাথ রূপে। কথিত আছে, দেবাদিদেব শিব যখন মা পার্বতীকে অমরত্বের রহস্য, অমর কথা বলার সিদ্ধান্ত নেন, তখন তিনি এমন এক জায়গা খুঁজছিলেন যেখানে কেউ শুনতে পাবে না। পথে পথে তিনি নিজের সমস্ত সঙ্গ ত্যাগ করেন, নন্দীকে ছাড়েন, সাপ ত্যাগ করেন, চন্দ্রকে ত্যাগ করেন, এমনকি ৫ তত্ত্বও ত্যাগ করে তিনি পৌঁছান এক নির্জন গুহায়। সেই গুহাতেই মহাদেব পার্বতীকে অমরত্বের জ্ঞান দান করেন। কিন্তু অলৌকিক ঘটনা ঘটল। গুহার ভেতর জমে থাকা বরফ থেকে স্বয়ং শিবের শক্তিতে তৈরি হল এক বরফের শিবলিঙ্গ। দেবতারা বুঝলেন এ কোনো সাধারণ স্থান নয়, এটাই অমরনাথ। হাজার বছর পর এক রাখাল বুট মালিক হঠাৎ এই গুহার সন্ধান পান। তিনি খবর দেন সাধু সন্তদের। ধীরে ধীরে সেই পবিত্র গুহাকে কেন্দ্র করে তৈরি হয় অমরনাথ মন্দির। মানুষের হাতে নয়, বিশ্বাস করা হয় এই মন্দির স্বয়ং মহাদেবের ইচ্ছায় প্রকাশিত। আজও প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত সেই দুর্গম পথে হেঁটে এসে দর্শন করেন বরফের শিবলিঙ্গ আর অনুভব করেন মহাদেবের অমর উপস্থিতি।